বাংলার কুরুক্ষেত্রের প্রথম 5 ঘন্টা ভোট যখন হয়ে গিয়েছে তখন কি অবস্থা, কি ছবি, কিছু কিছু ছবি ধরা পড়ছে। সেই সব ভোট ছবি এক নজরে প্রথমে আপনাদের দেখিয়ে রাখতে শুরু করব। প্রথমে শুরু হবে নানুরের ছবি দিয়ে। নানুরের ছবি, ওই দেখুন বীরভূমের নানুর, সেখানে তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগ। আমার সঙ্গে ফোনে একবার কথা বলি। ইন্দ্রজিৎ, কি হয়েছিল? যে ছবি দেখছি তাতে দেখছি একজন বলছেন যে গায়ে হাত দিলেন কেন, গায়ে হাত দেওয়ার মতো পরিস্থিতি কেন তৈরি হয়েছিল, কি হয়েছিল এখানে? দেখো, একদম যেটা বলে রাখবো, নানুরে যে নিম্নে বুথ করেছিল এবং সেই বুথটা কিন্তু ছিল এমনটাই অভিযোগ হচ্ছে যে 100 মিটারের মধ্যে, এবং যখন ইলেকশন কমিশনের লোকজন আসে এবং পুলিশ আসে তাদেরকে সরে যেতে বলে, তখনই কিন্তু তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। আর সেই বাকবিতণ্ডা শুরু হওয়া থেকেই কিন্তু হাতাহাতি, অর্থাৎ পুলিশের সঙ্গে একদম হাতাহাতি শুরু হয়। সেখান থেকে আসে কেন্দ্রীয় বাহিনী এসে তৃণমূল কর্মী সমর্থকদের উপর লাঠিচার্জ করে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। যদিও তৃণমূল থেকে দাবি করা হচ্ছে তারা 100 মিটারের মধ্যে ছিলেনই না, 100 মিটারের দূরেই তারা তো তাদের যে বুথ অফিস করেছিল, তা সত্ত্বেও তাদেরকে মারধর করা হয়েছে, এমনকি কেন্দ্রীয় বাহিনী তাদেরকে লাঠিচার্জ করেছে, এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। যদিও পরিস্থিতি এখন আপাতত শান্ত, কিন্তু যে কোনো মুহূর্তে আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। আমি একটু বোঝার চেষ্টা করবো, যে সময় এইসব হচ্ছে তখন ভোট গ্রহণ ঠিকঠাক চলছিল তো, সেখানে কোনো প্রবলেম? একদমই যে ভোট গ্রহণ যে জায়গায় চলছিল, যে বুথে ভোট গ্রহণ চলছিল, সেই বুথ কিন্তু একেবারেই নির্বিঘ্নে ছিল। ওখানে কিন্তু ভোট গ্রহণ চলছিল, যেখানে যারা ভোটার তারা কিন্তু ভোট দিচ্ছিলেন, যদিও তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরে এই ধরনের একটি অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেছে। নানুরের নিমড়া গ্রাম 163 নম্বর বুথ। মুর্শিদাবাদ নয়দার ছবি দেখাবো। নয়দায় গাড়ি ভাঙচুর, ওই দেখুন একের পর এক ঘটনা ঘটে চলেছে নয়দায়। একরকম রণক্ষেত্র বলা চলে। সকাল থেকে বারবার উত্তেজনা ছড়িয়ে পড়ে নয়দায়, এবং দেখা যায় সেখানে হুমায়ুন কবির অবস্থানে বসে পড়েন। শুনো কি হচ্ছে। প্রণব রয়েছে। প্রণব, কার গাড়ি ভাঙচুর কারা করলো? দেখো, অভিযোগ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের লোকেরাই আর কি আশ্রিত দুষ্কৃতীরাই এই গাড়ি ভাঙচুর করেছে, এবং এই একের পর এক ঘটনা ঘটে কিন্তু যথেষ্টভাবে উত্তেজনা ছড়িয়েছে তোমার নওদা এলাকাতে। এবং আজকে সকালবেলাতেই দেখা গিয়েছিল শিবনগর এলাকাতে হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি রীতিমতভাবে হাতাহাতি এবং ধস্তাধস্তি। এরপর আবার দেখা যায় যে কিছু জায়গাতে সেখানেও কিন্তু একই অবস্থা, তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে লাগে। তাদের একটি গাড়ি ঘিরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর করেছে বলে অভিযোগ করা হচ্ছে। কার গাড়ি এটা? তোমার আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরের সমর্থকদের গাড়ি ছিল, এবং সেই গাড়িটাই ভাঙচুর হয়েছে বলে কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং হুমায়ুন কবিরের অবস্থানে বসে পড়েন রাস্তার উপরে এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এই গাড়ি যারা হুমায়ুন কবিরের সঙ্গে ছিলেন তাদের গাড়িতে কারা ছিলেন? তারা কেউ আহত হয়েছেন কি?
না, কোনো আহতের খবর নেই, তবে যথেষ্টভাবে উত্তেজনা ছড়াই। তোমার তৃণমূলের কর্মীরা প্রথমে হুমায়ুন কবিরের গাড়িকে বাধা দেয়, তারপর সেই গাড়িতে ভাঙচুর চালায় এবং আম জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটেছে এবং ওই তৃণমূল নওদার যিনি ব্লক সভাপতি রয়েছে। গাড়ি ভাঙচুরে শেষ নয়, গাড়ি ভাঙচুরে শেষ নয়, এর আগেরও কিছু ছবি আপনাদের দেখাতে চাইবো। মুর্শিদাবাদের নওদা দেখুন, সকাল থেকে এইভাবে বারবার উত্তেজনা ছড়িয়ে পড়ে নওদায়। হুমায়ুন কবিরকে নিয়ে 173, 174 নম্বর বুথ তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এক সময়। হুমায়ুন কবির অভিযোগ করেন বুথ এজেন্টকে নাকি বের করে দেওয়া হয়েছে। এবার দেখুন সেই সময়ের ছবি, ভাঙচুরের ছবি। একটু আগে যে গাড়ি ভাঙার ছবি দেখাচ্ছিলাম দেখুন। ভাঙচুরের সময়ের ছবি, যে সময় গাড়ি ভাঙচুর করা হয়। অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই গাড়ি ভাঙচুর করে। এই গাড়ি হুমায়ুন কবিরের সঙ্গে যারা ছিলেন তাদের গাড়ি। রাকিবুল আছে আমার সঙ্গে। রাকিবুল, সেই ছবি দেখছি, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। কারা ভাঙচুর করছে, ভিতরে কারা ছিল, কি অবস্থা সেখানকার জানাও। দেখো এই মুহূর্তে যে নওদার যে শিবনগর এলাকায় যে রাস্তা অবরোধ করে বসেছিলেন হুমায়ুন কবির, তবে কিছুক্ষণের মধ্যেই যে বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধ তুলে দেওয়ার পরেই তারা বেরিয়ে যেতেই তাদেরকে আমজনতার নওদা ব্লক সভাপতি আমজনতার তার গাড়ি ভাঙচুর করে তৃণমূলের কর্মীরা বলে এমনটাই অভিযোগ। এবং তারপরই পাল্টা আমজনতা পার্টির সমর্থকরা তারা তোমার এলোপাতারি ভাবে ইট পাটকেল ছুড়ে এবং এই ঘটনার পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। লাঠিচার্জ করে পরিস্থিতি কোন রকম কিছুটা হলে থমথমে রয়েছে, তবে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। কারা এদের চিহ্নিত করা গিয়েছে, কারা ভাঙচুর করছিল? দেখো ভাঙচুর করছে অভিযোগ যে আমজনতা উন্নয়ন পার্টির যে অভিযোগ, যারা তৃণমূলের দুষ্কৃতী তারা আচমকায় এসে লাঠি দিয়ে এলোপাতারি ভাবে গাড়ি ভাঙচুর করতে লাগে বলে অভিযোগ। এবং এটা অভিযোগ যে তৃণমূলের অভিযোগ যে আমজনতা উন্নয়ন পার্টির সমর্থকরা তারাই লাঠিচার্জ করে এবং তারাই এসে মারধর করে। এবং যে গাড়িগুলো ভাঙচুর হয়েছে, যে গাড়িগুলো ভাঙা হয়েছে, এগুলো কি আমজনতা উন্নয়ন পার্টির গাড়ি? আমজনতা উন্নয়ন যে নওদা ব্লক সভাপতি রয়েছেন মদন এবং তিনি সেই গাড়িতে ছিলেন, সেই গাড়িতে করে তিনি হুমায়ুন কবিরের পিছন যাচ্ছিলেন এবং আচমকায় তার গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। তারপরেই গাড়ি যখন ভাঙচুর হয়, গাড়ি ভাঙচুর হওয়ার পরেই তোমাকে জানিয়ে রাখি আমজনতা উন্নয়ন পার্টির যারা সমর্থক রয়েছেন কর্মী, তারা কিন্তু একেবারে লাঠি ইট পাটকেল নিয়ে তৃণমূল কর্মীদেরকে লক্ষ্য করে। সঙ্গে থাকো। রাকিবুল, যে ছবি আমরা দেখছি এটা নয়দার কোন জায়গার ছবি? এত মানুষ লাঠি নিয়ে বেরিয়ে পড়েছেন, এরা কারা? এদের কিভাবে সামলানো হচ্ছে? বাহিনী কি করছে? অবরোধ করেছিলেন এবং অবরোধ কিছুক্ষণ আগে বিশাল পুলিশ বাহিনী এসে এবং কেন্দ্র বাহিনী তাদের যৌথ অভিযানের অবরোধ তুলে দেয়। অবরোধ তুলে দেওয়ার পরেই হুমায়ুন কবির যখন ফিরে যায়, যাওয়ার পথেই কিন্তু আমজনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতির গাড়ি এসে ভাঙচুর করে তৃণমূলের কর্মীরা বলে অভিযোগ। রাকিবুল, তাহলে আমরা যে কিছুক্ষণ আগে দেখছিলাম রাকিবুল যে অবরোধ করছেন হুমায়ুন কবির রাস্তায় বসে, সেখান থেকে এটা কত দূরে? এই জায়গাটা আমি একটু লোকেশন বোঝার চেষ্টা করবো, সেখান থেকে এটা কত দূরে, এটা কোন জায়গা? অবরোধ যেটি হচ্ছে তোমার একেবারে নওদা আমতলা রাজ্য সড়কের শিবনগর এলাকায় একেবারে রাজ্য সড়ক অবরোধ করে বসেছিলেন এই হুমায়ুন কবির। কিছু পায় না আপনাদের এনে নাই সালা না, এনে কবি নাই মিলতা সালে।
नौका जितना ढील रास्ता करके সেই রাস্তা হুমায়ুন কবির তিনি এখান থেকে সামাজিক গাইডে চাপ 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 আগে চাপ আরে এইটা নেই না গাইডে চাপ। রাকিবুল, আমরা তো দেখেছি সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এখানে এই নয়ডা। এখানে হুমায়ুন কবির তাকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, তিনি অবস্থানে বসে গিয়েছিলেন, সকাল থেকে উত্তেজনা ছিল। তারপরে যখন এই রকম একটা ঘটনা ঘটছে, বাহিনী কোথায়? দেখো এই মুহূর্তে যে পুলিশ বাহিনী প্রচুর মোতায়েন রয়েছে। তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে হ্যাঁ রাকিবুল, আমরা দেখতে পাচ্ছি হাতে লাঠি, গাছের ডাল, ডান্ডা, মুহুর্মুহু ইট ছোড়া হচ্ছে। একের পর এক গাড়ি ভাঙচুর হয়েছে। নওদার ছবি। আজ সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল এই নওদা, এবং সেখানে দেখা গিয়েছিল যে হুমায়ুন কবির 173 আর 174 নম্বর বুথে, সেখানে তাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুথ এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেন হুমায়ুন কবির। পাল্টা তাকে গো ব্যাক এলোপাতাড়িভাবে আমজনতা উন্নয়ন পার্টির কর্মী সমর্থকরা তৃণমূল কর্মীদেরকে লক্ষ্য করে যখন ইট পাটকেল ছুড়ে, সেই সময় কিন্তু এবং পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী এসে পুলিশ বাহিনীকে লাঠিচার্জ করতে হয়। লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়। তবুও এলাকায় কিন্তু ব্যাপক উত্তেজনা হয়ে রয়েছে, এবং তুমি দেখতে পাচ্ছ যে এলাকায় একেবারে উত্তেজনা, এবং যে পাড়ায় এবং বুথ কেন্দ্রে কিন্তু এখন ভোটার সংখ্যা কিন্তু কম। ভোটাররা তারা কিন্তু বুথে কিন্তু ভোট দিতে আসতে ভয় পাচ্ছে, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে এমনটাই অভিযোগ তৃণমূল কর্মীদের। বেড়াচ্ছেন, ইট ছুড়ে যাচ্ছেন, এরা কারা? বাহিনী পর্যাপ্ত সেখানে ছিল না। মুর্শিদাবাদে তো সবচেয়ে বেশি বাহিনী দেওয়া হয়েছে। বাহিনী কোথায় ছিল? এরা এক জায়গায় হলেন কি করে? হঠাৎ করে এতজন মিলে গাড়ি ভেঙে ফেললেন, এতগুলো গাড়ি ভাঙচুর করলেন, লাঠি নিয়ে তেড়ে চলে গেলেন, এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন। কিভাবে হলো এটা? বাহিনী তখন কত দূরে এখান থেকে? দেখো যে লাঠি এবং ইট পাটকেল নিয়ে ছুটছে তারা কিন্তু একেবারে আমজনতা উন্নয়ন পার্টির তারা কর্মী এবং সমর্থক। এবং যে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে অভিযোগ ব্লক সভাপতি করছেন, আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী যিনি রয়েছেন হুমায়ুন কবির, তিনি কিন্তু গাড়িতে করে তারা বহিরাগত এবং বাইরের যারা আছেন তাদেরকে নিয়ে এসেছেন, এবং ভাড়া করে নিয়ে এসে এই বুথে ওই ছাপ্পা মারার চেষ্টা করছেন বলে অভিযোগ তৃণমূলের। কিন্তু তারপরেই যে একটা বিশৃঙ্খলা ঘটার পরেই যে অবরোধ তারপরে পুলিশ বাহিনী এসে তুলে দেয়। অবরোধ তোলার পরেই কিছুক্ষণ রাস্তায় যেতেই ব্লক সভাপতি যিনি রয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির, তার গাড়ি ভাঙচুর করে তৃণমূল কর্মীরা বলে অভিযোগ। এবং তারপরেই আমজনতা উন্নয়ন পার্টির সমর্থকরা হাতে তোমার একেবারে গোটা ইট, আদলা ইট এবং বাস, লাঠি, রড নিয়ে তৃণমূল কর্মীদেরকে লক্ষ্য করে এলোপাতাড়িভাবে ছুটতে শুরু করে এবং মারধর করে। এবং তারপরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়, এবং এই এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। রাকিবুল, যে ছবি আমরা দেখছি তাতে দুপক্ষই রয়েছে। একদিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, আর একদিকে হুমায়ুন কবির, তার সঙ্গে যারা রয়েছেন তার অনুগামীরা। দুপক্ষই রয়েছে, দুজনেই লাঠি নিয়ে, লাঠি ছোটা নিয়ে একদল গাড়ি ভাঙচুর করছে, আর একজন ইট নিয়ে তেড়ে যাচ্ছে, লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে। আর তার কিছুক্ষণ পরে বাহিনী আসছে। দেখো যে ঘটনাস্থল ছিল অবরোধের জায়গা, সেই অবরোধ জায়গা থেকে কিছুটা দূরত্বে যেতেই কিন্তু আচমকাই গাড়ি ভাঙচুর করে তৃণমূল কর্মীরা বলে অভিযোগ। এবং তারপরেই কিন্তু আমজনতা উন্নয়ন পার্টি তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে তারা কিন্তু পাল্টা অভিযোগ করে। বলা যায় যে দুই পক্ষেরই তারা কিন্তু একদম একে অপরকে যে যুদ্ধ মানে একেবারে সংঘর্ষ শুরু করেছে তারা। এবং কেন্দ্র বাহিনী একদম নীরব বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসেরও অভিযোগ যে কেন্দ্র বাহিনী তারা কোনো কাজ করছে না। এবং পাল্টা অপরদিকে কিন্তু আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী যিনি রয়েছেন হুমায়ুন কবির, তারও অভিযোগ যে পুলিশ প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে, এমনটাই অভিযোগ করছে। রাকিবুল, সঙ্গে থাকো, একবার শুধু জেনে নিতে চাইবো তোমার থেকে রাকিবুল, হুমায়ুন কবির এখন কোথায়?
কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল যে তিনি একটা টুল নিয়ে বসে রয়েছেন, রাস্তার মাঝে অবস্থান করছেন, তার মাথায় জল দেওয়া হচ্ছে, তিনি চোখে মুখে জল দিচ্ছেন। এখন তিনি কোথায়? দেখো, তিনি অবরোধ করে বসেছিলেন রাস্তায় যখন রাজ্য সড়কে, তারপরে কিছুক্ষণ আগেই পুলিশ, বহরমপুর অতিরিক্ত পুলিশ সুপার যিনি রয়েছেন তার নেতৃত্বে সে অবরোধ তুলে দেয় এবং হুমায়ুন কবিরকে সেখান থেকে বের করে দেন। এবং তিনি, হুমায়ুন কবির তার গাড়িতে চেপে তিনি আলীনগর থেকে পাটকেবাড়ি অঞ্চলের দিকে তিনি এখন এই মুহূর্তে বেরিয়ে গেছেন এবং তাকে লক্ষ্য করে কিন্তু তৃণমূল কর্মীরাও কিন্তু তাকে ধাওয়া করেন এবং সেখান থেকে তিনি বেরিয়ে যান বলে এমনটাই জানা যায়। অর্থাৎ রাকিবুল, এইসব গাড়ি ভাঙচুর যখন হচ্ছে তখন হুমায়ুন কবির স্পটে নেই, তার আগেই তিনি বেরিয়ে গেছেন, তারপরে এইসব ভাঙচুর, পাল্টা ভাঙচুর বা ইট ছোড়াছুড়ি চলছে। একদম তাই, হুমায়ুন কবির বেরিয়ে যাওয়ার পরে এই ঘটনা শুরু হয় এবং যে উত্তেজনা, দুই পক্ষেরই উত্তেজনা, ব্যাপক উত্তেজনা রয়েছে এখন পর্যন্ত। কিন্তু এলাকায় উত্তেজনা, কিন্তু যে ভোট কেন্দ্রে কিন্তু তারা ভোটাররাও কিন্তু ভোট দিতে যেতে ভয় পাচ্ছেন এখন এই মুহূর্তে, এবং তারা তাদের ভোট আদৌ দিতে পারবে কি না তারা কিন্তু সেটা নিয়ে কিন্তু তারা আশঙ্কা করছেন। বেলা 12টা পর্যন্ত যে ভোট ছবি দেখা গিয়েছে রাজ্যের 152টি কেন্দ্রের, সেই ভোট ছবির সঙ্গে এ ছবি তো মিলছে না। কারণ তার আগে পর্যন্ত বিক্ষিপ্ত ছোটখাটো অশান্তি ছাড়া এরকম ছবি দেখা যায়নি। এবং মনে করা হচ্ছিল নির্বাচন কমিশন যেভাবে ব্যবস্থা করেছে, 2.5 লক্ষ জওয়ান, সেনা জওয়ান তারা এসেছেন, এই ছবি দেখা যাবে না, কিন্তু সেই দেখা গেল। মুর্শিদাবাদের নওদার এই ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে ফোনে, জানতে চাইবো বিশ্বজিৎ, ডিটেলে জানতে চাইবো একটু। দেখো ভাই, এই ঘটনা তো বটেই, এছাড়াও সকাল থেকে বিক্ষিপ্তভাবে যে সমস্ত ঘটনা ঘটেছে তাতে নজরদারি রয়েছে কমিশনের এবং বিভিন্ন ঘটনায় যে অ্যাকশন টেকেন রিপোর্ট সেগুলো চাওয়া হয়েছে। এর আগে যে প্রার্থীর কথা আমরা বলছি, নওদাতে যার গাড়ি ভাঙচুর হয়েছে বলে খবর, এবং আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ি ভাঙচুরের ঘটনা, সেই ছবি প্রকাশ্যে এসছে এবং সেখানে যে একটা সামগ্রিকভাবে যে নিরাপত্তার ছবি, মানুষের মনে যে ভরসার ছবিটা নির্বাচন কমিশন এতক্ষণ পর্যন্ত রেখেছিল, সেটাকে নিয়ে এই বিক্ষিপ্তভাবে এই জায়গায় সেটা যেন অনেকটাই খর্ব হয়েছে এবং সেই কারণেই নির্বাচন কমিশন তৎপর হয়ে ঠিক ঠিক কোথায় ঘটনা ঘটেছে, সেখান থেকে সেক্টর অফিসাররা কত দূরে ছিলেন এবং তারা কতক্ষণে পৌঁছেছেন, কতক্ষণে সেখানে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ তারা সেখানে পৌঁছেছে এবং ঘটনা নিয়ন্ত্রণ নিতে কতক্ষণ সময় লেগেছে। অর্থাৎ এই যে ঘটনা ঘটলে সেখানে তৎপর হয়ে সেখানে যাওয়া এবং সেখানে সেই ব্যবস্থা নেওয়া এবং কারা কারা এই ঘটনায় যুক্ত তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন টেকেন নেওয়া হচ্ছে সেই রিপোর্ট অবিলম্বে চাওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে। নির্বাচন কমিশনের নজরদারি চলছে 152টি যে কেন্দ্র, সেখানে 16টি জেলাতে পর্যায়ক্রমে কন্ট্রোল রুমের মাধ্যমে যেমন নজর রাখছে, তেমনি সরাসরিও সেক্টর অফিসারদের সঙ্গে। নির্বাচন কমিশন তো বলেছিল কুইক রেসপন্স টিম থাকবে, ব্যাপক নজরদারি থাকবে, কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে দ্রুত পৌঁছে যাবে, কিন্তু এত দ্রুত পৌঁছতে পারেনি সেখানে বাহিনী। যত দ্রুত সেখানে দুপক্ষের মধ্যে মারপিট শুরু হয়ে যায়, গাড়ি ভাঙচুর শুরু হয়ে যায়, এটাও নিশ্চয়ই নির্বাচন কমিশনকে ভাবাচ্ছে। একদমই সেই সময়টাই জানতে চাইছে নির্বাচন কমিশন, ঘটনা কখন ঘটেছে এবং তারপর সেখানে কুইক রেসপন্স টিম বা সেক্টরের সাহায্য কতক্ষণে পৌঁছেছে, কেন্দ্রীয় বাহিনী কতক্ষণে পৌঁছেছে। কিন্তু তার থেকেও বড় কথা যে এর যে একটা আভাস, সেটা তো এর আগেই মিলেছিল যে এই প্রার্থীর সঙ্গে বচসা এবং এই প্রার্থী নিজেই সেন্ট্রাল ফোর্সের দিকে আঙুল তুলে কথা বলেছিলেন, কেন সেই জন্য সেই রিপোর্ট চাওয়া হয়েছিল। অর্থাৎ এই প্রার্থীকে ঘিরে যে একটা উত্তেজনা রয়েছে সেটা জানার পরেও এই প্রার্থীর যে উপর গাড়ির উপর হামলা হলো কি করে, তারপরে ঘটনা, অর্থাৎ নজরদারির যে একটা স্থানীয়ভাবে সেই সেক্টরের বা সেই স্থানীয়ভাবে সেখানে একটা নিরাপত্তার কোথাও একটা মিসকমিউনিকেশন হয়েছে, সেটাই জানতে চাইছি। কোথাও এখানে বোধহয় ভ্রষ্টাচার হয়ে গিয়েছিল। হুমায়ুন কবির কি বলছেন শুনবো একবার। রাকিবুল আমার সঙ্গে আছে, আমার সহকর্মী রাকিবুল। এখনো পরিস্থিতি গরম, হুমায়ুন কবির তিনিও গরম হয়ে রয়েছেন, আশপাশে যারা রয়েছেন তারা তো বটেই।
কিন্তু কতক্ষণ ধরে এই তাণ্ডব চললো, মানে কুইক রেসপন্স টিম পৌঁছলো কতক্ষণ পরে? দেখো যে কুইক রেসপন্সের টিম তোমার পৌঁছেছে, যে ঘটনাস্থলে আসতে দেরি করেছে বলে এমনটাই অভিযোগ, যে আমজনতা উন্নয়ন পার্টির কর্মীদের তাদেরকে রিপোর্ট ফোন করলেও তারা দেরিতেই পৌঁছায় বলে অভিযোগ করছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, তোমাকে দেখানোর চেষ্টা করছি যে এখনও কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছেন এবং যে আতঙ্কে রয়েছেন ভোটার থেকে এবং দুই দলেরই যে কর্মী সমর্থকরা, তারা কিন্তু একদম দুই দলেই প্রস্তুত রয়েছেন, যে হাতে বাস লাঠি রড নিয়ে কিন্তু এখন পর্যন্ত রাস্তার ধারে ধারে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে তাহলে এত যে কেন্দ্র বাহিনী যে মুর্শিদাবাদে দেওয়া হয়েছে, তাহলে কেন্দ্র বাহিনীর কাজ কি? তারা এত কি কাজ করছেন? তারা কেন নীরব হয়ে দর্শকের মতো দেখছে তারা? এমনটাই অভিযোগ। কিন্তু কেন্দ্র বাহিনীর যে সামনে যেভাবে ইট পাটকেল ছোড়া হচ্ছে, তবুও কিন্তু তারা কিন্তু কিছু বলছেন না বলে এমনটাই অভিযোগ। এবং যেভাবে তোমার ইট পাটকেল ছুটছে, একেবারে উত্তেজনা ব্যাপক পর্যায়ে যে পৌঁছায় এবং যে এই পরিস্থিতিতে সামাল দেওয়া কিছুটা হলে সামাল দিয়েছেন, কিন্তু যে কোনো সময় উত্তেজনা আবারও শুরু হতে পারে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ নির্বাচনই হচ্ছে লক্ষ্য নির্বাচন কমিশনের, যাতে ভয়ে মুক্ত পরিবেশে মানুষ ভোট দিতে পারেন। কিন্তু ভয়ে রয়েছেন তো গ্রামের মানুষগুলো, এখনো পর্যন্ত এলাকা থমথম করছে। সেই রাস্তা হুমায়ুন কবির বেলা 11টা পর্যন্ত ভোটের যা পার্সেন্টেজ, তাতে ভোট পড়েছে ভালোই এবং নজর কাড়া ভোট পড়েছে বলতেই হবে। কিন্তু 9টার এই ছবি দেখিয়ে দিল যে কোথাও কোথায় বজ্র আটুনি ফসকা কেন রয়ে গেছে। তাহলে এই ছবি হলো কেন? নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, কতক্ষণ পরে কুইক রেসপন্স টিম পৌঁছিয়েছে, কতক্ষণ চলেছে এই তাণ্ডব, কি করছিলেন তখন জওয়ানরা, তাদের যারা গাইড করবেন তারা কোথায় ছিলেন, কি করছিলেন, রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন।